কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় জোড়াবাড়ির সম্মান বাঁচাতে এবং অনিকেতের বিদেশের চাকরির জটিলতা হতে মুক্ত করার পরে জোড়াবাড়ির সবাই কিন্তু মোটামুটি খুশি শ্যামলীর প্রতি। অনেক কিন্তু শ্যামলীকে বলে, যার জন্য আমার ভাইয়ের জীবন শেষ হলো, আজ তার দয়া নিয়ে আমাকে বাড়িতে থাকতে হচ্ছে। অনেক বিতর্কে পরে শ্যামলী বলে, আমি নির্দোষ। অন্যদিকে বাড়িতে এসেছে শিবশঙ্কর দাদু। তার নাতির আগামীকাল বিয়ে, গ্রেট বেঙ্গল ক্যাটারের দায়িত্ব দিয়েছে। পারিবারিকভাবে জোড়াবাড়ির সাথে সুসম্পর্ক রয়েছে, তাই তো শিবশঙ্করকে দেখে সবাই মহা খুশি। এরই মধ্যে গ্যাসের চুলায় আগুন ধাউ ধাউ করে জ্বলে ওঠে। সবাই হতাশ এবং ভয় পেয়ে যায়। ছুটে আসে অনিক ও শ্যামলী। ফায়ার সার্ভিসকে ফোন দিতে ব্যস্ত অনিকেত। শ্যামলী ততক্ষণে চটের বস্তা ভিজিয়ে চুলোর উপর দিয়ে সহজেই আগুন নিভিয়ে দিলে সবাই খুব খুশি। শিবশঙ্কর দাদু জেনে গেল এই সাহসী মেয়ে হলো অনিকেতের বউ। তিনি অবাক হয়ে অনিকেতকে বলে, কিরে নাতি, তুমি বিয়ে করলে অথচ দাদুকে জানাওনি তো? যাই হোক, কাল কিন্তু এই বীরঙ্গনা নাত বউকে নিয়ে যাবে। আমি বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেব। চলে যায় শিবশঙ্কর দাদু। পরের দিন কিন্তু শ্যামলীকে সাথে করে নিয়ে যেতে বাধ্য হলো। কিন্তু কিঞ্জল না থাকায় এই প্রথম দায়িত্ব পেল অরুণাভ। আর তাই তো বড় বিপদে পড়ে যায় বেঙ্গল ক্যাটারার। 500 জনের আয়োজনের তালিকা বা বিল নিয়ে 450 লোকের খাবার প্রস্তুত করায় বিপদে পড়ে। এবার সবাইকে ডেকে অরুণাভ বলে, আমি তো সবকিছু ঠিক করেছি, কিন্তু লোক বেশি হওয়ায় 60 জনের মতো লোকের খাবার কম পড়বে বলে মনে হচ্ছে। এই খবর শুনে সবাই হতাশ। আর শ্যামলী ভাবে, কি করে জোড়াবাড়ির সম্মান বাঁচানো যায়। তাহলে কি এবার পরিবারের সম্মান রক্ষা করতে পারবে শ্যামলী? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।